আলু আর চিকেন দিয়ে আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা হয়তো অনেকেই জানেন না, আর এর স্বাদ পিৎজাকেও হার মানাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আলু চিকেন দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা একবার তৈরি করলে বাচ্চারা তো আপনাকে এটা বারবার তৈরি করতে বলবে। তারপর শুধু প্রতিদিন এটাই তৈরি করতে হবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে যেকোনো এক ধরনেরও নিতে পারেন। এই যে আমি ক্যাপসিকামটাকে সুন্দরভাবে কুচি করে নিব। একদম পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। 3 ধরনের ক্যাপসিকামই আমি কুচি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আর দেখুন এখানে আমি 3টা আলু নিয়েছি। এটাকে ছিলে নিয়েছি সুন্দরভাবে। তারপর একটা গ্রেটারে ভালোভাবে এটা গ্রেট করে নিতে হবে। 3টা আলু আমি একইভাবে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এখন আলুগুলিকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো কষ না থাকে আলুর। সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিব। নর্মাল পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, এটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম সবটুকু আলু। তারপর যে ক্যাপসিকামটা আমি কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম এর ভিতরে। ক্যাপসিকামের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। কম চাইলে কমও নিতে পারেন কিংবা বেশিও নিতে পারেন। এখন দিয়ে দিব এর ভিতরে অন্যান্য উপকরণগুলো। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা নিয়েছি কুচি করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দা এটাকে ভালোভাবে বাইন্ড করবে। এই যে তারপরে একটু সরিয়ে আমি একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এর ভিতরে আমি ডিম দিয়ে দিব। এখানে আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম সুন্দরভাবে ভেঙে এর ভিতরে দিয়ে দিতে হবে। এই যে ডিমগুলি ভাঙা হয়ে গেছে। এখন আমি সবকিছু হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও বা যেকোনো কিছু দিয়ে এটা সুন্দরভাবে মিক্স করে নিতে পারেন। এভাবে আমার মতো উল্টে পাল্টে একদম উপর নিচ করে সবকিছু মিক্স করে নিতে হবে। তারপর আমি একটা ওভেনের ট্রে নিয়েছি, এতে বেকিং পেপার বিছিয়ে তেল দিয়ে নিয়েছি। তাহলে হবে কি, এই মিশ্রণটা সুন্দরভাবে উঠে আসবে। এটাতে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এই যে মিশ্রণটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে লেভেল করে নিব। এরপরে আমি এটা একটা ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি থেকে 15 থেকে 17 মিনিটের মতো বেক করে নিব। এই যে হয়ে গেছে, ফিরে আসবো বেক করার পরে। আর এর ফাঁকে আমি চিকেনের যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে আমি মিক্স করে নিব। এটাকে কিন্তু ভাজবো না, জাস্ট একটু সফট করে নিব যেন পেঁয়াজটা একটু নরম হয়। এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন নিয়েছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে। তারপরে এর ভিতরে কিছুটা মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে। আরও সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স।
সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি নাড়িয়ে মিক্স করে মাংসটাকে রান্না করে নিব। অর্থাৎ এই পুরটাকে রান্না করে নিব। এতে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ থেকে যে পানিটা বেরিয়ে আসবে ওতেই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বা এ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। যখন এটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করা ৩ ধরনের ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে এক ধরনের ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, আরও দিয়ে দিচ্ছি চিনি ১ চা চামচ পরিমাণে। চিনিটা দিলে হবে কি এর স্বাদটা বেড়ে যাবে। তারপর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিব যেন এতে পানির অংশ না থাকে। এই যে দেখুন তেলটা বেরিয়ে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমি যে মিশ্রণটাকে বেক করতে দিয়েছিলাম সেটাও তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এখানে ৪ স্লাইস করে নিলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও স্লাইস করে নিতে পারেন যদি একটু ছোট, ছোট সাইজের তৈরি করেন। এই যে এখন বেকিং পেপারটা সুন্দরভাবে খুলে নিতে হবে যেন বেকিং পেপার খাবারের ভিতরে না থাকে। তোলা হয়ে গেছে। কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এরপরে আমি এই যে এর ভিতরে পুর দিয়ে দিচ্ছি। পুরটা বেশি কম দিতে পারেন যার যেমন পছন্দ সেই অনুযায়ী। এরপরে আমি রোল করে নিব। সুন্দরভাবে রোল করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ এটা ভেঙে যেতে পারে না হলে। এই যে আস্তে, আস্তে করে রোল করে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলিই রোল করে নিয়েছি। আর এই নাস্তাটা এতটাই মজার হয় যে বাচ্চারা আপনাকে বারবার বলবে এটা তৈরি করার জন্য। আমি একটা বেকিং পেপার নিয়ে নিলাম। এর উপর তেল ব্রাশ করে তার উপরে দিয়ে দিলাম যে রোলগুলো আমি তৈরি করেছিলাম আলু আর চিকেনের। সবগুলো দিয়ে এর উপর কিছুটা চিজ কুচি দিয়ে দিলাম। আমরা এটা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে বা লাঞ্চেও আমরা এটা কিন্তু দিতে পারি কারণ এতে চিকেন আলু সবকিছুই আছে। সবটার উপর সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। তারপর ইলেকট্রিক ওভেনে ১২ থেকে ১৫ মিনিটের মতো বেক করে নেব ১৮০ ডিগ্রিতে। এই যে তৈরি হয়ে গেল। এখন আমি ওভেনে দিয়ে বেক করে নিব। ফিরে আসছি বেক করার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর চিজ, চিকেন, আলু কে না ভালোবাসে বলেন? আমরা কিন্তু সবাই নতুন, নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি। এ ধরনের একটা রেসিপি যদি ট্রাই করেন আর বাসার সবাইকে খাওয়ান সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আর কেটেও দেখিয়ে দিবে এর ভিতরটা কেমন হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।